তখন ক্লাস 11, সম্ভবত 1996 সাল। আমি আমার বান্ধবী ইলা দুজনেই টিউশনি পড়তাম। শ্যামল কুমার বিশ্বাস, এখন মনে আছে। তো পড়াতে পড়াতে উনি একদিন বলেছিলেন, একটা ভালো কবিতা পেয়েছি, তোরা তো একটু কবিতা বলিস। তখনও শেখা শুরু করিনি, মায়ের কাছেই প্রথম শেখা। তখন উনি একটা কবিতা আমাদের শিখিয়েছিলেন, এবং সেটা স্যারেরই কবিতা, মানে সুবোধবাবুর কবিতা। কবিতাটা সেই সময়েও যতটা প্রাসঙ্গিক ছিল, এখন বোধহয় আরো বেশি প্রাসঙ্গিক। রূপমকে একটা চাকরি দিন, MA পাস, বাবা নেই, আছে প্রেমিকা। সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিওনে কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্ত থেকে যারা কথা বলেন, যেহেতু তাদের দেখা যায় না, সুতরাং তারা দুর্গেয়। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে। আগুন ছুটলো আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটলো নদীকে বলার জন্যে। নদী আছড়ে পড়লো উপকূলে, সমুদ্র হিমাচল বলে উঠলো, রূপমকে একটা চাকরি দাও, রূপমকে একটা চাকরি দাও। MA পাশ করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়কুটো, হাতের মুঠে ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকার কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। MA পাশ করতে একটা ছেলেকে যতগুলো অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে আপনারা কেন MA পড়ান? কোন আল্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়ে রেখেছেন, তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ফোন বেজে চলেছে, আরো 20 বছর ধরে বাজবে। বাতাস বলবে অরণ্যকে, অরণ্য বলবে নদীকে, নদী উপকূলে আছড়ে পড়ে বলবে, রূপমকে একটা চাকরি দাও। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, বাঁদিকের গালে একটা কাটা দাগ আছে।